একটা সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের জন্য মূল্য দিতে হচ্ছে শত শত শিশুকে। বাংলাদেশে হাম পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন পর্যন্ত বিভিন্ন তথ্যমতে পাওয়া রিপোর্ট অনুযায়ী প্রায় 311 জনের মৃত্যু ঘটেছে, যার মধ্যে প্রায় শুধু 52 জনের মৃত্যু শুধুমাত্র হামেই ঘটেছে এবং প্রায় 259 জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে ঘটেছে। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, এই দায় কার? এই দায় কি প্রশাসনের না? অবশ্যই এই দায় প্রশাসনের। এই দায় কখনোই প্রশাসন এড়াতে পারবে না। আসুন আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি। অভিযোগ উঠছে যে টিকাদানের পুরনো পদ্ধতি ছিল, সেই পদ্ধতি বাদ দিয়ে উন্মুক্ত দরপত্র বা ওপেন টেন্ডার পদ্ধতি এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই টিকাদানের যে কর্মসূচি, এই কর্মসূচিতে বিলম্ব সৃষ্টি হয়। এখন আমরা জানবো উন্মুক্ত দরপত্র পদ্ধতি কি। সহজ কথায়, সরকার যখন কোনো জিনিস কিনতে চায় তখন বিভিন্ন কোম্পানিকে অফার দেওয়ার সুযোগ দেয়। এখন সেই অফারগুলোর মধ্যে যাদের অফার কম শর্ত এবং কম প্রাইসে ভালোভাবে পায়, তাদেরকে সরকার সেই জিনিসটা দিয়ে দেয়। এই পদ্ধতিতে যাওয়ার আগে ইউনিসেফ কিন্তু আগে থেকে সতর্কবার্তা দিয়েছিল। তারা বলেছিল যে আপনারা যদি এই পদ্ধতিতে যান তখন দেখা যাবে যে এটা প্রায় 1 বছর পর্যন্ত বিলম্বিত হতে পারে। তখন দেখা যাবে যে পরিমাণ টিকা মজুদ হওয়ার কথা ছিল বাংলাদেশে, সেই পরিমাণ টিকা মজুদ হইতে পারবে না। তো ফলস্বরূপ দেখা যাবে যে বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে যারা নবজাতক জন্মগ্রহণ করতেছে বাচ্চা, তাদের যে টিকার যে ইয়েটা আছে, চাহিদাটা আছে, সেই চাহিদাটা পূরণ করা যাবে না। এটা কিন্তু ইউনিসেফ থেকে আগেই সতর্কবার্তা প্রদান করা হয়েছিল। কিন্তু এরপরেও অন্তর্বর্তীকালীন সরকার, বিগত ইউনূস সরকার কিন্তু এটাকে উপেক্ষা করে, এই সতর্কবার্তাকে উপেক্ষা করে নিজের মতো করে তারা সিদ্ধান্ত নিয়েছিল। এবং তার ফলস্বরূপই কিন্তু আজকে দেখেন বাংলাদেশে এই যে টিকার চাহিদা, এত চাহিদা, এত বাচ্চা, নতুন যে নবজাতকেরা জন্মগ্রহণ করতেছে, তারা কিন্তু টিকার সংকটে ভুগতেছে। এবং টিকার সংকটের ফলস্বরূপ কি হচ্ছে? তাদেরকে এই হামি মৃত্যুবরণ করতে হচ্ছে। তাহলে আপনারাই বলেন যে এই সতর্কবার্তা থাকার পরেও যখন সিদ্ধান্ত নেওয়া হইলো, বা অন্তর্বর্তীকালীন সরকার যখন এই সিদ্ধান্তটা নিল সবকিছু উপেক্ষা করার পরেও, তাহলে এই দায় কার? এই দায় এড়ানোর সুযোগ আছে অন্তর্বর্তীকালীন সরকারের? আপনারা উত্তর দিবেন এটা।